একবার ভাবুন তো, পৃথিবীর কোথাও মাটির 500 মিটার নিচে দীর্ঘ সুড়ঙ্গের ভিতরে সারি সারি দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যেগুলো কয়েক মিনিটের মধ্যে বদলে দিতে পারে পুরো অঞ্চলের মানচিত্র। সম্প্রতি ইরান এমন একটি ভিডিও প্রকাশ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি সত্যি তারা এমন কিছু লুকিয়ে রেখেছে যা অনেকেই কল্পনাও করতে পারেনি? আসল সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে দেখা যায় বিশাল টানেলের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ক্ষেপণাস্ত্র, কিছু মোবাইল লঞ্চার এবং আছে আক্রমণাত্মক ড্রোন। বিশেষজ্ঞদের মতে এগুলো শুধু স্টোরেজ নয়, এগুলো রেডি টু লঞ্চ ব্যবস্থা, মানে প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যে আক্রমণ চালানো সম্ভব। এই ঘাঁটিগুলো সাধারণ কোনো বেস না, পাহাড় কেটে কংক্রিট দিয়ে বহু স্তর সুরক্ষা দিয়ে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রগুলো কতটা ভয়ঙ্কর? ইরানের কাছে আছে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং শাহিদ ধাঁচের কামিকাজে ড্রোন। এই ধরনের মিসাইল 1000 থেকে 1500 কিলোমিটারের বেশি দূরে আঘাত করতে সক্ষম। আর ভয়ঙ্কর দিকটা হলো, একসাথে অনেকগুলো ছড়া যায়, যাকে বলে স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার কৌশল। এই বেসগুলো কোথায় অবস্থিত তা নিয়ে ইরান কোনো নির্দিষ্ট লোকেশন প্রকাশ করেনি, তবে ধারণা করা হয় এগুলো পশ্চিম ইরানের পাহাড়ি অঞ্চল, যেমন কারমানশাহ প্রভিন্স এলাকায় হতে পারে। এই অঞ্চল পাহাড়ি হওয়ায় প্রাকৃতিকভাবে সুরক্ষিত ও মাটির গভীরে টানেল বানানো সহজ, তবে সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে, যা নিজেই একটি কৌশল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয় তাহলে কি এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো ধ্বংস হয়ে যাবে? আসলে এই ধরনের বোমা মাটির গভীরে ঢুকে বিস্ফোরিত হয়, কিন্তু যদি বেস খুব গভীর হয় পুরোপুরি ধ্বংস করা কঠিন। অনেক সময় প্রবেশপথ ধ্বংস করাই মূল লক্ষ্য হয়, সম্পূর্ণ টানেল সিস্টেম ধ্বংস করা প্রায় অসম্ভব যদি সেটা বহু স্তরে নির্মিত হয়। এক কথায়, ধ্বংস করা সম্ভব কিন্তু সহজ না। তাহলে ইরান কেন এই ভিডিও প্রকাশ করলো? এটা হতে পারে শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে বার্তা দেওয়া, মনস্তাত্ত্বিক চাপ তৈরি বা কৌশলগত ডিটারেন্স। অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই ভয় বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। ইরানের এই ভূগর্ভস্থ ঘাঁটি শুধু একটা ভিডিও না, এটা ইরানের শক্তি। আপনার মতামত কি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।